কি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। ইমেল আসলে আমাদের সবারই দরকার হয় অনেক ক্ষেত্রেই। এখানে হচ্ছে যেমন আমাদের মেসেজ সেন্ড করা যায়, মেসেজ রিসিভ করা যায়, তেমনি সব মোবাইলেই হচ্ছে একটা করে ইমেল আমাদের এমনিতেই দরকার পড়ে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইমেল খোলা যায়। প্রথমে যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো আমরা, সেখান থেকে জিমেইল সার্চ করব, জিমেইল। হ্যাঁ, সার্চ বাটনে ক্লিক করলে চলে আসবে অটোমেটিক। এখন সেখান থেকে আমরা কী করব, একটা ইমেল খুলব। তো ইমেল সাইন আপ, এই দেখুন ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। তো এখান থেকে এই যে আমার অ্যাকাউন্ট অলরেডি করা আছে, এই জন্য হচ্ছে আমি অ্যাড অ্যাকাউন্টে যাব। যার করা নেই তার অটোমেটিক চলে আসবে এইটুকু। এই যে গুগলে ক্লিক করব, তারপর হচ্ছে কি আমরা সেখান থেকে এই যে এখানে চেকিং ইনফরমেশন আসবে, মোবাইলে পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন দেওয়া থাকবে সেটা চাইবে। যদি না দেওয়া থাকে তাহলে কোনো সমস্যা নেই। তারপর যেটি করব আমরা হচ্ছে যে এখান থেকে নিউ অ্যাকাউন্টে যাব, ফর মাইসেলফ, বা আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান ফর বিজনেস দিতে পারেন। সেইখানে এমডি আপনার নাম দেবেন, এখানে আমি আমারটাই দিচ্ছি, আমিন। তারপর নেক্সটে যাব। হ্যাঁ, নেক্সটে যাওয়ার পরে এখানে হচ্ছে জন্ম তারিখ আপনার যেটা আছে সেটা আপনি দিতে পারেন। আমি আমার অ্যাকচুয়ালটাই দিচ্ছি, যেটা হচ্ছে জেন্ডার আপনার মেল ফিমেল যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেক্সটে যাবেন। তো নেক্সটে যাওয়ার পর এখানে একটা ইউজার নেম চাবে, যেরকম আমি এখানে দিলাম আলামিন যুবরাজ 10। তো নেক্সটে ক্লিক করব, আলামিন যুবরাজ 10। এখন হচ্ছে একটা পাসওয়ার্ড লাগবে, আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড বসিয়ে নেবেন। মনে রাখবেন এটা কিন্তু আপনার পরবর্তী সময়ে অ্যাকাউন্টটা ব্যবহার করার জন্য কাজে লাগবে, সুতরাং এটা কোনো জায়গায় লিখে রাখাটাই বেটার হবে। এই যে দেখুন রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, সেইখানে আপনি দেখবেন আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে নেক্সটে যাবেন এবং স্ক্রল করে এই পেজটাতে এই যে আপনার আই এগ্রি। তো আই এগ্রিতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এখন এই সময়টা নিচ্ছে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। গুগল থেকে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি এই অ্যাকাউন্টটি দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন, যেমন গুগলের সাইন ইন থেকে এই যে এখানে অ্যাকসেপ্ট করে নেবেন। আর গুগল সার্ভিসে অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আপনার অটোমেটিকই হচ্ছে আপনাকে একটা পেজে নিয়ে যাবে, যেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। google.com। তো উইন্ডোজটি যখন আপনার এখানে চলে আসবে তখন আপনি ধরে নেবেন যে আপনার অ্যাকাউন্ট খোলাটা প্রায় শেষ। তো এখানে হচ্ছে আমি নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু দেরি হচ্ছে, হয়তো এটা এখনই চলে আসবে। তো আমরা একটু ওয়েট করি, একটু রিফ্রেশ করে দেখা যাক কী হয়। যেটা হচ্ছে কি আমাদের স্ক্রিন রেকর্ড। অ্যাকাউন্ট আমাদের হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা হচ্ছে যেটা করব, গুগলে যাব, জিমেইলে গিয়ে যে জিমেইলটা আমরা সার্চ দিলাম অটোমেটিক চলে আসলে এখানে আমরা যাব google.com মেইলে, জিমেইল। তো সেটাতে যাওয়ার পর একটা নিউ উইন্ডো আসবে, সেখানে আমি দেখাচ্ছি অ্যাকাউন্টটা আমার মোবাইলে অলরেডি সেভ হয়ে গিয়েছে। আর যেটা হচ্ছে এই যে আলামিন যুবরাজ থেকে, এখানে যদি আমরা যাই এই যে দেখুন আগে এখানে 2-3টা অ্যাকাউন্ট ছিল, এখন এই যে দেখুন আলামিন যুবরাজ 10 অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আপনারা একটা গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।